এই রাসূলুল্লাহ হইল আমরা বড় ভাইয়ের মতো। কেমন জ্ঞানী করে জ্ঞানী ডিসাচ্ছে রাসূলুল্লাহ হইল আমরা বড় ভাইয়ের মতো। আমরা যেভাবে পৃথিবীতে আইছি মায়ের গর্ভে হেইলা ওইভাবেই আইছে। তবে এইলার সম্বন্ধে মন্তব্য করা যাবে না। আলাপটি যে করে কোন এলো জ্ঞানী ব্যক্তি আসিল, জ্ঞানী মানুষ আসিল, ওনাকে আমরা মানতে হবে। মন্ডলী ঘরের মন্ডলী আমার মারি আলবো এই তার বয়ে হবিল সরকার করে না। মারবি তো গুলি তো করবে, কর গুলি, গুলি কর। এই রাসূলের কথা বইলা, পীর মুর্শিদের কথা বইলা, এই সত্য কথা বইলা যদি আমাকে তোরা মারস আর আমার যদি মৃত্যু হয়, আমি ইউটিউবে আমি কয়ে রাখলাম এই মৃত্যুটা হবে আমার জন্য শহীদ মোরা। হইতে পারে সাধ্যমতন তেল ভরিও মিটার ধরে ভাব দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে। প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে।
পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান, মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে পাগল মন মনমন্ত্রে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে তার ভিতরে নিজে গিয়া ওতে দেখবি কোন করে চাবি দিলে কোন গলেতে তোমার চারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। বলে ওরে তোমার দেহ মন্ডল কোলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তরে। বাউল স্রষ্টা রশিদ বলে ওরে তোমার দেহ মন্ডল কোলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তরে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে পাগল মন মনমন্ত্রে। শরীরে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয়না গালা চতুর ধারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। মুরব্বী মানুষ গোলাপ সুন্দরী গানের রিকোয়েস্ট করছে। আচ্ছা ইনশাল্লাহ আমি মুরব্বীদের আবদার আমি রাখবো। দেহরাজ্যের আচার বিচার যে করিতে পারে, কি করবে তার নামাজ রোজায় বেহেস্তে যাবে সশরীরে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। মানে আল্লাহর সঙ্গে যদি আত্মায় আত্মায় যদি আলিঙ্গন হয়ে যায় তাহলে সে তার থাকে না, সে নিজে স্রষ্টারই কিন্তু হয়ে যায়। তদ্রুপ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু মাস্টারি করত। বিষয়টা কিন্তু এরকম না যে নবীজি নামাজ পড়তো, কেউ কেউ কয় যে নবীজিও নামাজ পড়তো, নবীজিও যদি নামাজ না পড়ে তাহলে নবীজিও যাইব জাহান্নামে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। উনি মাস্টারি করত। এই নামাজ রোজা হজ যাকাত কার জন্য আনছে? আমরা সাধারণ মানুষ যারা ওনাদের তাদের জন্য এই নামাজ রোজা হজ যাকাত এইগুলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মেরাজে গিয়েছিলেন এই মেরাজ থেকে এগুলি আনা হচ্ছে।
নির্বোধ সাধারণ, আমরা সাধারণ মানুষের জন্য। এই আমার রাসূল দিন জারি করতে যাইয়া, মানে দিন প্রচার করতে যাইয়া, ইসলাম প্রচার করতে যাইয়া, মানে একদিন ক্লান্ত অবস্থায় হযরত আলীর সঙ্গে একদিন ক্লান্ত অবস্থায় এই হযরত আলীর উরাতের মধ্যে ঘুমায় পড়ছিল মাথা দিয়া। আসরের নামাজের আজান পড়ছে, তখন দয়াল নবী যে ঘুমাইছে, ঘুম থেকে তো আর সোজা কয় না। দেখেন আসহাবগণরা যারা আসিল, ওনার সঙ্গে যারা সাহাবাগণরা আসিল, এই পাক পাঞ্জাতনের লোক ব্যক্তি বর্গ যারা ছিল, তাদের মধ্যে কতটুক ভক্তি শ্রদ্ধা আদব। এখন এই নামাজের মধ্যে যদি, নামাজের সময় যদি হয়, এখন যদি একজন পীর সাহেব, যদি একজন দক্ষ পীর সাহেব যদি ঘুমায় পড়ে, যে আজান পড়ছে এরপরও পীর সাহেব ঘুমায় রয়েছে, কিন্তু এটা কিন্তু নির্বোধ মানুষ মনে করবে যে এই সর্বনাশ, আজান পড়ছে ঘুমায় রয়েছে, নাক ডাকে ঘুমায়, নামাজ পড়ে না, কে ভিড়ালি। কিন্তু উনি কোন জায়গায় কোন কাজে ডিউটি রত অবস্থায় আছে, এটা ওনারটা উনি জানে আর আল্লাহ জানে। তদ্রুপ একজন ব্যক্তি এই হযরত আলীর উরাতের মধ্যে যখন মাথাতে ঘুমায় রয়েছে, তখন আরেকজন ব্যক্তি বলছিল যে আলী, আপনি কি নামাজ পড়বেন না? আমি কিভাবে নামাজ পড়বো, নামাজ তোমার কুলে ঘুমায় রয়েছে। মাগরিবের আজান পড়ছে, এরপরেও এখন হযরত আলী তো নামাজ পড়ে অভ্যাস, নামাজি মানুষ তো, একবার একটা ওয়াক্ত যদি মিস যায়, তাহলে যারা নামাজ পড়ে এদের মনটা যে কতটুক ছিন্ন বিচ্ছিন্ন হয়, এটা একমাত্র সেই জানে। মাগরিবের নামাজের আজান পড়ছে, এরপরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছে, তখন কোনো কিছু বলে না, চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছে। তখন যখন পানি পড়ে গেছে আমার রাসূলের এই চেহারা মুবারকে, হঠাৎ করে আমার রাসূল মানে সজাগ হয়ে গেছে, কি আলী তুমি কাঁদতাছো কি লিগা? কয় আমি তো আসরের নামাজটা পড়তে পারি নাই। কয় পর, এখন তো সন্ধ্যা, এখন তো রাত্র হয়ে গেছে, মাগরিবের নামাজও পড়তে পারি নাই। আলী তুমি আমাকে ডাক দিবে না? আমি যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, তুমি তো আমার ডাক দিতে পারতা। হুজুর আমি ডাক দিই না এই কারণে, আপনার ঘুমটা যদি নষ্ট হয়ে যায়, আমি যদি অভিশাপপ্রাপ্ত হয়ে যাই। তখন আমার রাসূল বললেন যে আলী তুমি কি নামাজ পড়বা? আলী কিন্তু বুঝাচ্ছে যে কোনো একটা হবে। কয় হ্যাঁ হুজুর, এটা আপনার মর্জি, আপনার যদি দয়া হয়। সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল দিয়া সূর্যকে অর্ডার করছে যে তুমি আগে যে জায়গায় ছিলা, এখন তুমি এই জায়গায় আসো। সঙ্গে সঙ্গে আসরের রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ত বন্ধ, নামাজ পড়ো। আসরের নামাজ পড়ছে। পড়ছো? হ্যাঁ পড়ছি। মাগরিবের নামাজের আজানের নামাজ পড়তা না? হুজুর আপনার তো, আবার নিয়ত বন্ধ, আবার যেই সেই মাগরিবের আজানে রক্ত হয়ে গেছে। তাড়াতাড়ি নামাজ পড়ো, আবার নামাজ পড়ছে, আবার যতটুক অন্ধকার হয়ে গেছিল আবার এই জায়গাতেই গেছে। নবীরার যে মাজেজা, এইগুলি মানে বুঝার কোন শেষ আছে? কলকায়নাতের বাদশাহ, যাদের জন্য, যার খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কলকায়নাত সৃষ্টি করেছেন, আল্লাহর নূরে মুহাম্মদ, আল্লাহর জাতি নূর থেকে মুহাম্মদী নূর সৃষ্টি করলেন। এই মুহাম্মদী নূরের খাতিরে বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ পাতাল, চন্দ্র সূর্য বানাইছে। এই নবীরে কইলা মাটির তৈয়ার, এলা আমরা বড় ভাইয়ের মতো, এটা কি মাইনে নেওয়া যায়?
যাই হোক, অনেকক্ষণ কথা কইলাম, মনে বিরক্ত করেছি বেশি না। এখন গানে চলে যাই। প্রশ্ন আর পরীক্ষা নিরীক্ষা এগুলি আর করিয়া দরকার নাই, যে দুটার উপরে বাজে। এখন কয়টা গান গাইলাই নাকি? কত দিছে? ৭৭ টিয়া কই? ও মানে ৭৭টাতে মানে হিসাব কইতাম না বাবা, আমার টিয়া লাগতো না। আজিমুদ্দিন ভাই না, ৭৭টা দেহের হিসাব, মানে দেহের তালিম নেওয়ার লেগে। এখন আসলে এটা একদিন লতিফ সরকারে দিছিল ৭৭টা টিহা। তো লতিফ সরকারে বলছিল, হয়তো আরো অনেক শিল্পীরা অনেক ভাবে বলছে, আচ্ছা দেহের হিসাবের কোন শেষ আছে? দেহের স্টেশনের কোন শেষ আছে? মানে কোন কোন জায়গাটির মধ্যে তালিম নিতে হবে, মানে এইটার মানে ব্যাখ্যা আর কি। ব্যাখ্যা এখন মনে করেন যে আমি ৭৭টা হিসাব আমি কইতাছি, আপনারা শুনুন, যে আমি কয়ে দিতেছি। 18টা মুকাম এই দেহের মধ্যে আছে না? কি গো? এই 18টা মুকাম সম্বন্ধে আপনার জানতে হবে। এই 18টা মুকামের 18টা তালিম আছে। এরপরে জীবাত্মা, পরমাত্মা, আত্মা, আত্মার মিশ্র, এই যে 5টা আত্মা, এই 5টা আত্মার 25টা গুণ আছে। 18 আর 25 কত? 18 আর 25 কত? 43। 10টা ইন্দ্রিয়, এখন কত? 53। 6টা রিপু, এখন কত? 6টা লতিফা, এখন কত? 65। 9টা রাস্তা, এই 9টা রাস্তা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এখন কত হয়েছে? 74। 3টা নারী, এই দেহের মধ্যে 3টা নারী, ইরা পিঙ্গিলা শোষণ না। এখন কত হয়েছে? ৭৭ পাইছেন? বুঝলো তো? এখন এইটার হিসাব দেন যাবো আরো ৭৭,০০০। সারা রাত কইলে শেষ হইতে পারে। এটা আমার জানা নাই, জানা থাকলে আমি ঠিকই গাইতাম। আমি গান করবো 2টা, একটা করবো এই যে মুরব্বীর অর্ডারটা, আর একটা করবো এই একটি, যেহেতু রাত্র 2:30টার উপরে বাজে, একটি মায়া গান করবো 2টা। আগে অর্ডার এটা শেষ করে লই। এই গানটা আমার কখনই গাওয়ার সার্থক হয়েছে। যা গালি আমি এই গানটা গাইতামই, কিন্তু আমার উস্তাদজি বাউল কিতাব আলী সাহেব, ওনার যে সময় অন্তিম অবস্থায় ছিল, হঠাৎ করে
হঠাৎ করে আমার একটা বানান্যা ছেলে আছে, মানে আমার বাবা বাবা ডাকে, আমিও তার সন্তানের মতো আদর করি, কামরুল। এই কামরুলের কাছে কইতাছে, কয় কামরুল আমার মন নাই চাইতেছে হবিলের কয়টা গান দিতে। কারণ কামরুল আমাকে যেদিন বলছে এই দিনই আমি বলছি যে বাস করে লাও, হ্যাঁ বাইন বাদক যারা আছে সবাই করে লাও, আর ইনশাল্লাহ আমি আজকে আইতেছি। রাত্রে অন্যান্য কোন গানের কথা বলে নাই, সর্বপ্রথমই উনি আমাকে বলছিল যে হবিল তুই প্রথমেই এই গানটা গাইবা। আমি বলছি কোন গানটা কাকা? ওস্তাদ যে কোন গানটা গাইতাম? কই যে গোলাপ সুন্দরী গানটা গাই। আমি যে এটা একটু পরে গাইতাম কইছিলাম, হ্যাঁ পয়লা বেলা আপনার আরো এক দুইটা গান কইরিয়া এরপরে যদি গানটা গাই, তো আমি যেটা কইছি এটা গাই। এই গোলাপ সুন্দরী গানটা আমি প্রথমেই গাইছি, প্রথম গায়া এরপরে মুর্শিদের শান, রাসুলের শান, কোকিলের গান, সব ধরনের গানই গাইছি। এরপরের দিন 11টার সময়, সকাল 11টার সময় এই অনেক পরপারে চলে গেছে। এই যে বুঝলাম, এই দিন থেকে আমার এই গানটা গাওয়াটা আমার সার্থক হয়েছে। গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মারি, গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মারি, কারে ডাকো আরে আরে যাইয়া রে তুমি, কারে ডাকো আরে আরে যাইয়া। ফুটিল যৌবন বলি কন্যা তোমার বুকে, সন্ধ্যা বেলা বসে থাকো সরমাই নদীর বাঁকে, ফুটিল যৌবন বলি কন্যা তোমার বুক, সন্ধ্যা বেলা বসে থাকো সরমাই নদীর বাঁকে, তোমার বুক ভরা মধু তুমি করলি আমার জাদু, বুক ভরা মধু তুমি করলি আমার জাদু। ওই সময় জলের ঘাটে আইয়া রে তুমি, আরে ডাকো আরে আরে যাইয়া। ওরে কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, ও সময়ে জলের ঘাটে পিছে পাতাইয়া, আরে কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, ও সময় জলের ঘাটে বিচ্ছে পাতাইয়া, অনুমান বুঝলাম আমি বোধহয় তোমার নাই স্বামী, অনুমান বুঝলাম আমি বোধহয় তোমার নাই স্বামী, কিবা দুঃখ যাও নয় আমার
লইয়া রে তুমি কারে ডাকো আরে আরে যাইয়া তুই যদি আমার হইতে আমি হইতাম তোর বুকের উপর বুক মিশাইয়া করিতাম আদর তুই যদি আমার হইতে আমি হইতাম তোর বুকের উপর বুক মিশাইয়া করিতাম আদর উস্তাদ পাউল কিতাব আলী চাঁদ উঠো তুমি আমার না পাউল কিতাব আলী চাঁদ উঠো তুমি আমার না তোমায় যাবো আমার দেশে লইয়া রে তুমি কারে ডাকো আরে আরে যাইয়া গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি কারে ডাকো আরে আরে যাইয়া রে তুমি কারে ডাকো আরে আরে কারে ডাকো আরে আরে যাইয়া জীবনটা ওরা নিজ ওজন আমার দেশ রফিক আমার সাথে যখন থাকতো তখন মন্দিরে বাজাইতো এখন আল্লাহ রহমতে পেট বাজায় তো পেট বাজাইয়া মনে করেন যে আল্লাহ রহমতে 1500-2000 টাকা বেতন পায় মেলা টাকা কামায় দিছে আজকে দিছে 100 টাকা ধন্যবাদ 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 এখন আমি একটি গান করব এটাতে হচ্ছে সেতরটা মিলে এখন আমি যার গান করব এর মধ্যে যে গানটি করব বর্তমান সময়ের বর্তমান বাজারের বাংলাদেশের স্বনামধন্য একজন গীতিকার ও সুরকার, বিভিন্ন টিভি চ্যানেলের আওতাভুক্ত। এর মধ্যে বিনোদন সাংবাদিক আব্দুল আলিম প্রকাশ হর্নি মাস্টার, ওনার
একটি লেখা গান করব মায়ের, মাকে সম্মান দিতে যায়া। আর এই গানটার পরিকল্পনা করেছেন, আপনারা বোধহয় নাম বললে অবশ্যই চিনবেন, বাংলাদেশের মধ্যে একজন প্রখ্যাত শিল্পী, ফোক গানের শিল্পী শাহনাজ বিলি। এই শাহনাজ বিলি পরিকল্পনায় আমার এই গানটা গাওয়া। আমি হয়তো তারে আমি বাস্তবে দেখি নাই, কিন্তু আমি জানি সে আমার বয়সে অনেক বড়, সে আমার বড় বোন। যেখানেই আছে ওনার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। স্বপনেতে দেখা দাও গো ওগো প্রাণের মা, ওগো আমার মা, আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। স্বপনেতে দেখা দাও গো, স্বপনেতে দেখা দাও গো ওগো প্রাণের মা, ওগো আমার মা, আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। আমার জন্য কত কষ্ট ভুবনি করিলা, দশ মাস 10 দিন মাগো ঘর বেঁধে রাখিলা, আমার জন্য কত কষ্ট ভুবনি করিলা। সন্তানের মুখ দেখে না ভুলে যন্ত্রণা, সন্তানের মুখ দেখে না ভুলে যন্ত্রণা। স্বপনেতে দেখা দাও গো, স্বপনেতে দেখা দাও গো ওগো প্রাণের মা, ওগো আমার মা, আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না। আধার কবরে মা রাখিয়া তোমারে থাকিতে পারি না।
রাখিয়া তোমারে থাকিতে পারি না। আব্দুল আলিম কেন্দে বলে মাহমুদ হয় না। রনি মাস্টার ভেবে লিখে কেউ মাহমুদ হয় না। স্বপনে দেখা দাও গো, স্বপনে দেখা দাও গো, ওগো প্রাণের মা, ওগো আমার মা। আধার গোবরে রাখিয়া তোমারে থাকিতে পারি না। আধার গোবরে রাখিয়া তোমারে থাকিতে পারি না। স্বপনেতে দেখা দাও গো, স্বপনেতে দেখা দাও গো, ওগো প্রাণের মা, ওগো আমার মা। আধার গোবরে রাখিয়া তোমারে থাকিতে পারি না। 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 ধন্যবাদ। বাউল শিল্পীর এই মাকে নিয়ে যে ভক্তিমূলক গান সবার মনে ছোঁয়া লেগেছে। মাকে ভালোবাসেন এমন মানুষ তো পৃথিবীতে নেই। তার গানে সন্তুষ্ট হইয়া আবে হায়াত মঞ্জিলের পৃষ্ঠপোষক গদিসীন শাহ আব্দুল কদ্দুস চিশতি জালালী 500 টাকা ওনাকে বকশিশ দিয়েছে। আমার বন্ধু বর্মিতা ঢাকা উত্তরা থেকে বাউল শিল্পীর সাথে সফর সঙ্গী হিসাবে এসেছেন। উনিও ওনার গানের সন্তুষ্ট হইয়া 500 টাকা ওনাকে বকশিশ দিয়েছে। দুজনের উত্তরোত্তর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি। আসলে কদ্দুস চিশতি জালালী পীর সাহেব, এর মধ্যে এই বন্ধুবর লিটন ভাই, আসলে যে দুইজন বকশিশ আমাকে দিয়েছে, আসলে এটা আমি বকশিশ, এটা আমার মনে করবো না, এটা মায়ের সম্মান। মায়ের সম্মান দিয়ে দুইজন ব্যক্তি 500 করে 1000 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।
মাত্র শেষের দিকে পালা না রেখে গানের পৃষ্ঠে গান কথা না বলে টু দা পয়েন্টে বিচ্ছেদ তো থাকবেই। আবেদ আলীর উকিল মুন্সির, হ্যাঁ, আমি শেষ মুহূর্তে উকিলের গান উকিলের সুরে সুরে গেয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত করছি। আর এই শিল্পীর সাথে আরেকজন, উনি বারবার বলতেছে ওনার গানের পরে ওনাকেও ঢাকা থেকে এসেছে, সুযোগ দেওয়া হবে। সবার আপনারই রাখা হবে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। Hello, Chick. Hello. Hello. Hello.
প্রায় রাত্র শেষের দিকে আমরা এসে দাঁড়িয়েছি। তা আমাদের পালার পর্ব শেষ, বিচ্ছেদ গানের আদেশ রয়েছে। আমার পরে আমার সঙ্গে আমার ছোট বোন এসেছে, ও দুটি গান রাখবে। এপাশেও আরেকটি বোন রয়েছে, তিনিও দুটি গান রাখবেন। তো আমি জানি না আপনাদের কি ধরনের বিচ্ছেদ গান পছন্দ, তারপরও আমি আমার মন থেকে আমার পছন্দের দুটি গান রাখার চেষ্টা করব। এখনো পর্যন্ত এই শীতের মধ্যে এত কষ্ট করে যারা গান শুনছেন এবং যারা বাড়িতে বলেছে যে 12টার পরে আসলে দরজা খুলবে না, তারা তো আগেই চলে গেছে। কিন্তু যারা গান শোনার প্রেমিক আশিক, হয়তো অনেকে দূরে বসে মুরব্বিয়ান গান শুনছে, অনেক যুবক ভাইয়ের এখনো রয়েছেন গান শোনার জন্য। তাই আচ্ছা ঠিক আছে, আমি একটা সাধক উকিল মুন্সি সাহেবের একটি গান রেখে আরেকটি গান রাখার চেষ্টা করবো।